জানিয়ে দিচ্ছি ডিসকভারি প্রধান শিরোনাম, সাথে আছি আমি মোহাম্মদ নিজামুদ্দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার সকালে জাতীয় অর্থোপেডিক হসপিটাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে চিকিৎসাধীন আহত ব্যক্তিদের দেখতে যান। সরকার প্রধান হসপিটালে গুরুতর আহত চিকিৎসাধীন কয়েকজনের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজ খবর নেন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী সংঘাতে আহত ব্যক্তিদের অনেকে এই হসপিটালে ভর্তি আছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্য করেন, দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে আগের মতো ভিক্ষুকের জাতিতে পরিণত করতে এমন সহিংসতা চালানো হয়েছে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় ক্ষতিগ্রস্ত সেতু ভবন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে সেতু ভবন প্রবেশের পর অশ্রুসিক্ত চোখে ভবনটির বিভিন্ন ক্ষতিগ্রস্ত অংশ দেখে হতবাক হয়ে যান তিনি। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। ন্যূনতম এক দফা সরকার পতনের দাবিতে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। ফখরুল বলেন, জাতির এই ক্রান্তি লগ্নে জাতীয় বৃহত্তর স্বার্থে লুণ্ঠিত গণতন্ত্র, ভোটাধিকার পুনরুদ্ধার, অধিকারহীন জনগণের ও জাতির মুক্তির লক্ষ্যে আমরা উপরোক্ত ন্যূনতম এক দফার ভিত্তিতে এবং দাবিতে দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ব্যক্তি ও শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে একটি জাতীয় ঐক্য গঠনের আহ্বান জানাচ্ছি। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত 16 জুলাই দেশে শুরু হয় মোবাইল ইন্টারনেটের ধীর গতি। এরপর সহিংসতা ও গুজব প্রতিরোধ করতে সরকারের মৌখিক নির্দেশে 18 জুলাই থেকে বন্ধ হয়ে যায় 3G ও 4G পরিষেবা। ফলে আজ 10 দিন ধরে গ্রাহকরা মোবাইল ডাটা ব্যবহার থেকে বঞ্চিত রয়েছে।